নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সাথে খুবই মজার আর ঝটপট তৈরি করা যায় এমনই একটা নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তায় এই রেসিপিটা ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারেন। চায়ের সাথে এই নাস্তাগুলো অসম্ভব ভালো লাগে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু দুটোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আলুর মধ্যে যেন মোটা দানা না থাকে। খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ মতো ধনেপাতা কুচি। এবার উপকরণগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাগুলো তৈরি করতে বিশেষ কিছু উপকরণ লাগে না। সবসময় যে উপকরণগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলো দিয়েই আপনারা এই নাস্তাগুলো সহজেই বানিয়ে ফেলতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিচ্ছি 2 পিস পাউরুটি। এবার 2 চামচ জল নিয়ে পাউরুটির উপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে পাউরুটিগুলো সফট হয়ে যায়। প্রথমে আমি পাউরুটিগুলোকে হালকা মেখে নিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। মাখার সময় যদি ডোটা নরম মনে হয় তাহলে আরেক পিস পাউরুটি এখানে নিয়ে নেবেন। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা সমান জায়গায় হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে ধারের অংশগুলোকে সেট করে নিচ্ছি। তারপর একটা খুন্তির সাহায্যে উপরের অংশটাকে এইভাবে একটু স্মুথ করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে কেটে ছোট ছোট পিস তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পিসগুলো কেটে নিয়েছি আর পিসগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এগুলোকে ফ্রাই করে নেব। চুলোতে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন নাস্তাগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন একটা একটা করে এগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগে। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর তৈরি হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে এই মজার রেসিপিটা তৈরি করলাম। আপনারাও বাড়িতে এভাবেই তৈরি করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।